আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আগামী ২৮ রমজান রোজ বুধবার ১৪৪৭ হিজরি ১৮ মার্চ ২০২৬ মমতা সিরাজ টিচিং হোমের উদ্যোগে গণ ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে দল মত ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে আপনারা সকলেই আমন্ত্রিত। ইনশাল্লাহ আমরা আসরের সময়ে আমাদের সকল ছাত্রী এবং মহিলা মেহমান যারা আছে তাদেরকে তাবারক দিয়ে দেব। আর এছাড়াও যারা ছোট বাচ্চা তাদেরকেও দিয়ে দেব এবং ভিক্ষুক যাদেরকে দাওয়াত করা হয়েছে বা এটা আসলে সবাই আমন্ত্রিত, তাদেরকে দিয়ে দেব। আর মাগরিবের সময় আমরা সবাই পুরুষরা একসাথে ইফতার করব, সকল ছাত্র এবং প্রাক্তন বর্তমান এবং সকল পুরুষ। তো আপনারা সকলেই ইনশাল্লাহ আসবেন, সকলের দাওয়াত রইল। আর সবাই প্রাণ খুলে দোয়া করবেন যাতে প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আল্লাহ যাতে প্রোগ্রামটাকে আরশে আজিমে কবুল ও মঞ্জুর করে, যাতে কোনো প্রকার সমস্যা না হয়। আর এই ইফতার মাহফিলে কোনো পাবলিক বাজার কালেকশন করা হয় না, শুধুমাত্র আমার কলিজার টুকরা ছাত্রছাত্রী যারা কর্মজীবী আছে, ভালো আছে, তারা স্বেচ্ছায় এখানে শরিক হয়, কারোর সাথে কোনো জোর নেই, স্বেচ্ছায় তারা আগ্রহ প্রকাশ করে। তো তাই ইফতার মাহফিলের নাম করে যদি কোনো ব্যক্তি গোষ্ঠী আপনাদের কাছে ইফতার মাহফিলের চাঁদা চায়, দয়া করে দিবেন না। আর আমার অনুমতি ছাড়া ছাত্ররা আমাকে বলা ছাড়াও অন্য কাউকে না দেওয়ার জন্য আহ্বান করছি। তো ইনশাল্লাহ ইফতার মাহফিলকে সফল করার জন্য আমার প্রাক্তন বর্তমান সকল ছাত্রছাত্রীদের আন্তরিকতা আছে, থাকবে ইনশাল্লাহ, এটাই কামনা করি। প্রত্যেকেই একটু আগে চলে আসার ইনশাল্লাহ চেষ্টা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশ বিদেশে যত আমার ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী আছেন, সম্মানিত অভিভাবক আছেন, ছাত্রছাত্রী আছেন, সবার প্রতি আমার ভালোবাসা, সবার জন্য শুভকামনা। আর সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার যে সকল কলিজার টুকরা ছাত্রছাত্রী দেশ থেকে বিদেশ থেকে এই মহতি প্রোগ্রামকে সফল করার জন্যে এই ইফতার মাহফিল এবং আগে যে আমার তাফসিরুল কোরআন মাহফিল হইতো, তাফসিরুল কোরআন মাহফিলকে সফল করার জন্যে যারা সবসময় অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করে আসছে, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুন্দর করে দেয়, যাতে তারা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত যাতে বর্ষণ হয়, সবাই তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহ নেই আল্লাহ ছাড়া বলে নেই কেহ নেই আল্লাহ ছাড়া শুধু মাবুদ এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আখির গানে গানে হার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় ওরে পাগল পাড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আমরা বলি এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ফয়সাল আহমদ ভূঁইয়া সাহেব মারহাবা উপস্থিত হযরতুল উলামায়ে-কেরাম আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবারা যুবক আমার সোনার বালিকারা ছোট কুচি ও গাছারা এবং তেমনি আদর্শিত উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা পর্দার ভিতরে আমার মা এবং বোনেরা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ মহান বলেন তো যে মহান আল্লাহ 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 শব্দ ডাক দিতে ভালো লাগে জি কলিজাটা ঠান্ডা হয় না জি মহান বলেন তো কে আল্লাহ আরেকবার বলেন তো কে যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্তি করে আজকে এইটার মাধ্যমে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য প্রাণ খুলে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا কাসীরান طيبا طيبا مباركا মুবারাকান فيه يا ربي ইয়া রাব্বি لك الحمد লাকাল হামদু كما ينبغي ওয়া ইয়াবগি بجلال وجهك বিজালালি ওয়াজহি وعظيم سلطانك ওয়া আযীমুল সুলতানি قولي الحمد لله আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম না আল্লাহ খুশি হলেন কে আল্লাহ উপকার কার আমাদের বেজার কে শয়তান বেজার কে শয়তান কথা বুঝেন নাই দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আমিন আমরা যুব সমাজ ছাত্র সমাজ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি সামান্য দিয়ে কয়েকটা মিনিট কথা বলে ইনশাআল্লাহ আমাদের অতিথিরা যারা আছেন তাদেরকে আমরা বক্তব্য দেওয়ার জন্য কথা বলা শুরু করে দেব। এর আগে আমি আপনাদের শুরুতে আমাদের সামনে তেলাওয়াত করেছিলাম মহান রব্বুল আলামিন 6666টি আয়াত নাযিল করেন। তার মধ্যে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে আমার বান্দা যখন তাওবা করে আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। বান্দা যখন কি করে তাওবা করে। আসলে আমরা এখানে সবাই তাওবা করার দরকার আছে না? আছে আমরা সবাই তো গুনাহগার। আমরা সবাই কি গুনাহগার এটা বাবার কথা বলেছে। আমরা সবাই কি গুনাহগার এর ছাত্র সমাজ এর কথা কথা আমাদের ভবিষ্যৎ
করো, খালেস তওবা করো। কোন তওবা করবা ওই বান্দার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বান্দার তুমি তাওবায়ে নাসুহা করো। নাসুহা যেমনিভাবে তাওবা করেছে, সঙ্গে সঙ্গে ওই তাওবা কবুল যেমনিভাবে হয়ে গেছে, তুমি যদি নাসুহার মতো তাওবা করতে পারো, আল্লাহ হাবিব ফরমান সাবঈনা মাররাতামা পড়ছি কাছে তাওবার দরজা খোলা আছে। তুমি যখন তাওবা করবা, ওই তাওবা জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিমে চলে যাবে। তোমার তোমার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আমার রাব্বুল আলামিন বলে, আমার বান্দার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই। এখানে শেষ নয়, যে পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, ওই পরিমাণ নেক বান্দার আমল নামায় আমি আল্লাহ লিখিয়ে দিলাম। রহমান কে পারে বুঝিতে তোমার শান। বলেন হে রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান। পারি পারি ওর কথা বলে পারি। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান। তোমার জগতালো এই যোগিয়া কম্পবান। হে রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কিছু নেই
এই পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করবেন আমাদের সকলের পরিচিত যিনি প্রত্যেকটা প্রোগ্রামে এবং এমনকি সবসময় পজিটিভ বক্তব্য আমাদের প্যানেলে নিয়ে রাখেন। আমি প্রত্যেকটা ভিডিও রেখেছি, তাই বলে রাখি যার মাশাআল্লাহ সুন্দর কণ্ঠ, বজ্র কণ্ঠ, অনেক সুন্দর স্মার্ট ভয়েস, সুন্দর করে সুন্দরের মধ্যে ভালো বক্তব্য প্রদান করতে পারেন। আমাদের সকলের অত্যন্ত প্রিয় যারা তাদের মশাই যখন আমাদের মাঝে আলোচনা করবেন। আজকে শেষ রমজানে আমাদের রহমতুল্লাহ শেষ রমজানে তিন সেন্টারে সম্মানিত মাস্টার জনাব ফজলুল্লাহ ভাই উপস্থিত সম্মানিত আমাদের উপরে আছে যারা সম্মানিত অতিথিবৃন্দ উপরকার গার্ডিয়ান বৃন্দ উপরকার সম্মানিত অভিভাবক বৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ আপনারা আমি অত্যন্ত আনন্দ আমি প্রতিমত হয়ে এখানে আসি। আমাদের স্যার যে একটা রেকর্ড করছে এটা কিন্তু বলার মতো নয়। আমি তেমনি হাসপাতালে বিরোধীকে বলেছিলাম কিন্তু স্বাস্থ্য ছাত্র তেমনি হাসপাতালে কিন্তু ওনার কাছে হাসপাতালে ভালো ছাত্র ভালো ফল জানে না কি ব্যাপার এটা কিন্তু আসা বলতে পারে। আমার মনে হয় একটা কথা আছে না ভালো তাদের সঙ্গে সভা করে দিলি আমার মনে হয় যেখানে ভালো ভালো আছে সেখানে মধু আছে সেখানে মধুটা খাওয়ার জন্য মানুষ আগে যায়। আমার জানা মতো আজকে হয়ে গেছে আজকে যে নাম করছে তো আমি আপনাদের কাছে যদি একটা কথা বলবো আরো দেশের মতো ভালো দাঁড়িয়ে আছে ওদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন বর্তমানে না ইনশাল্লাহ ভাবিও না আপনারা আপনাদের ভালো ভালো জিনিস আপনাদের দুটো আগে আছে কারণ দায়িত্ব ভাবে আমরা ভাই লাইব্রেরি গার্ডিয়ান কাম হচ্ছে কথা বুঝেছি ছেলেদের তোমাদের দেশে ভালো লাগে থেকে করতেছি না বা আমি তো ভোটে দিতেছি প্রাইভেটে আমার শিক্ষকরা